বাংলাদেশ ছেড়ে আমেরিকা পালিয়ে আসার খবরকে অপপ্রচার বলছেন এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের প্রতিক্রিয়ায় টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে তিনি একথা বলেছেন। নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কার নিয়েও কথা বলেছেন তিনি। 16 সেপ্টেম্বর বাংলাদেশ থেকে আমেরিকা আসেন এক্সিম ব্যাংকের বর্তমান পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। এরপর তার বিরুদ্ধে দেশ ত্যাগের অভিযোগ শিরোনাম হয় বিভিন্ন গণমাধ্যমে। অভিযোগে বলা হয়, নিপা এন্টারপ্রাইজকে 480 কোটি টাকার ঋণ ছাড়ের যাবতীয় আয়োজন চূড়ান্ত করেছিল এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। এর নেপথ্যে ছিলেন 2 সপ্তাহ আগে নির্বাচিত এক্সিম ব্যাংকের নবগঠিত বর্তমান পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। বিভিন্ন মহল থেকে তাকে আইনের আওতায় আনার দাবি ওঠায় তিনি দেশ ছেড়েছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর উত্তর খুঁজতে নজরুল ইসলাম স্বপনের মুখোমুখি টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। অভিযুক্তের দাবি, পালিয়ে নয়, পরিবারের সাথে দেখা করতে প্রাতিষ্ঠানিক নিয়ম মেনেই 2 সপ্তাহের জন্য আমেরিকা এসেছেন তিনি। প্রথম ভোট ব্যানিং এর পর থেকে আমি বলছি, দেখেন আমি কিন্তু 15 তারিখ দিন আছি, রাত্রেবেলা আমি চলে যাব। সো যত এজেন্ডা আছে, যত ধরনের প্রবলেমগুলি আছে সেগুলি নিয়ে আসেন, আমরা আলোচনা করি। আর আমি আসার সময় আমার পুরো বোর্ডের সামনে ইভেন দ্যাট ব্যাংকের এমডি সাহেব যে উনি সব মিটিং করার সময় লাস্ট এই রোববার দিন 3টার সময় আমাদের মিটিং ছিল, মিটিংটা 6টা পর্যন্ত চলছে। তখন আমি আপনার ওখানে বললাম যে আমি তো যাচ্ছি, তো একজনকে চার্জ দিয়ে যাব। তখন ওনাদের সাথে আলাপ আলোচনা করে নুরুল আমিন ফারুক সাহেবকে আমি চার্জটা দিয়ে আসি। এটা সবাই সম্মতিক্রমে বলে আসছি, চার্জ দিয়ে আসছি। তো ওনারা আছে, বাট আমি তো সবাইকে বলে আসছি এবং আচ্ছা আমি মানে চার্জ নেওয়ার পর থেকে সবাই জানে যে আমি 15 তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবো। আমি 10, 12, 14 দিন 15 দিনের জন্য আমি একটু আমেরিকায় যাবো ছেলেমেয়েদেরকে দেখতে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও কথা বলেন নজরুল ইসলাম। তাহলে মনে করেন ব্যাংকিং সেক্টরটা বেটারের দিকে যাবে। বাট বর্তমানে বেশ কিছু ব্যাংক আছে যারা খুব প্রবলেম পড়ে গেছে। যেমন এস আলমের আন্ডারে 8টা ব্যাংক ছিল, সেগুলি তো খুবই খারাপ অবস্থা। আমাদের এক্সিম ব্যাংকও একটু প্রবলেম গেছে। আগের চেয়ারম্যান সাহেব রাইট অ্যান্ড লেফট লোন দিয়ে দিয়েছেন, উনি নিজেও এখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন নামে বেনামে নিয়ে নিছেন। এই সমস্ত কারণে ব্যাংকটা একটু বিপর্যয়ের মুখে আছে। তো আমরা সবাই চেষ্টা করতেছি ব্যাংকটাকে সুন্দর একটা জায়গায় দাঁড়ানোর জন্য। মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে ব্যাংক নষ্ট হয়ে, বাট নষ্ট হওয়ার জায়গায় না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সংস্কারের মধ্যে ব্যাংকিং খাতে দুর্নীতি দূর করা সম্ভব বলে মত নজরুল ইসলাম স্বপনের। তাহিয়া রুবাইয়াত, অপলা, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।